আর এদিকে আবগারি দুর্নীতি মামলায় জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। ইডির গ্রেফতারি কার্যত বেআইনি, আর এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেন আম আদমি পার্টির প্রধান। আর সেই মামলার শুনানিতে ইডির কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতে। 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পাননি কেজরিওয়াল। তার জেল হেফাজতের মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একদিনে জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। এজেন্সির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান দিল্লির মুখ্যমন্ত্রী। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে ইডিকে। 27 এপ্রিল শীর্ষ আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। অন্যদিকে শুক্রবার মামলার শুনানির জন্য আর্জি জানান কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংভি। যদিও বিচারপতি খান্নার বেঞ্চ জানিয়ে দেয় এত দ্রুত মামলার তারিখ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম ধাক্কা হজম হতে না হতে ফের ধাক্কা। 14 দিনের জেল হেফাজত শেষে সোমবার ভার্চুয়ালি কেজরিওয়ালকে আদালতে পেশ করা হয়। রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক 23 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রশ্ন হলো, এত কাণ্ডের পরও কি মুখ্যমন্ত্রীর পদ আঁকড়েই থাকবেন কেজরিওয়াল? चीजें पहले से ही चल रही थी, जैसे चल रही थी वैसे ही चलते रहेंगे। सबके काम बटे हुए हैं और पार्टी पूरी रफ्तार से दौड़ रही है। सभी राज्यों में जो कैंपेन के हमारे प्लान थे पहले से बने हुए थे, सारा कैंपेन चल रहा है। मैं तो कहूँगा बल्कि सारे लोग और ज़्यादा मोटिवेटेड हो गए। कानून अपना काम कर रहा है, हमें न्याय व्यवस्था पे भरोसा है। हमें पता है कि सत्ता का लोभी एक व्यक्ति सत्ता के बिना छटपटा रहा है, उसको चैन नहीं आ रहा है। राजमहल में सोने की आदत है, कहाँ उसको जेल के कमरों में अपने कर्मों से रहना पड़ रहा है। तो उस सत्ता के लोभी को, एक भ्रष्टाचारी को, उसके भ्रष्ट आचरण की सज़ा मिलेगी ही, ऐसा मेरा विश्वास है। बाकी कानून पे हमें पूरा विश्वास है। সম্প্রতি দিল্লি হাইকোর্ট জানায় আইন সবার জন্য এক। ইডির কাছে যথেষ্ট প্রমাণ আছে, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা নিয়ম হতে পারে না। সাফ জানিয়েছিল উচ্চ আদালত। এত কাণ্ডের পরও কেজরিওয়ালের তিহার যাত্রা আদৌ কি গুরুত্ব পাবে নির্বাচনে? রিপাবলিক বাংলা। আর এদিকে আবগারি দুর্নীতি মামলায় জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। ইডির গ্রেফতারি কার্যত বেআইনি, আর এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেন আম আদমি পার্টির প্রধান। আর সেই মামলার শুনানিতে ইডির কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতে। 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পাননি কেজরিওয়াল। তার জেল হেফাজতের মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একদিনে জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। এজেন্সির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান দিল্লির মুখ্যমন্ত্রী। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে ইডিকে। 27 এপ্রিল শীর্ষ আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। অন্যদিকে শুক্রবার মামলার শুনানির জন্য আর্জি জানান কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংভি। যদিও বিচারপতি খান্নার বেঞ্চ জানিয়ে দেয় এত দ্রুত মামলার তারিখ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম ধাক্কা হজম হতে না হতে ফের ধাক্কা। 14 দিনের জেল হেফাজত শেষে সোমবার ভার্চুয়ালি কেজরিওয়ালকে আদালতে পেশ করা হয়। রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক 23 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রশ্ন হলো, এত কাণ্ডের পরও কি মুখ্যমন্ত্রীর পদ আঁকড়েই থাকবেন কেজরিওয়াল? चीजें पहले से ही चल रही थी, जैसे चल रही थी वैसे ही चलते रहेंगे। सबके काम बटे हुए हैं और पार्टी पूरी रफ्तार से दौड़ रही है। सभी राज्यों में जो कैंपेन के हमारे प्लान थे पहले से बने हुए थे, सारा कैंपेन चल रहा है। मैं तो कहूँगा बल्कि सारे लोग और ज़्यादा मोटिवेटेड हो गए। कानून अपना काम कर रहा है, हमें न्याय व्यवस्था पे भरोसा है। हमें पता है कि सत्ता का लोभी एक व्यक्ति सत्ता के बिना छटपटा रहा है, उसको चैन नहीं आ रहा है। राजमहल में सोने की आदत है, कहाँ उसको जेल के कमरों में अपने कर्मों से रहना पड़ रहा है। तो उस सत्ता के लोभी को, एक भ्रष्टाचारी को, उसके भ्रष्ट आचरण की सज़ा मिलेगी ही, ऐसा मेरा विश्वास है। बाकी कानून पे हमें पूरा विश्वास है। সম্প্রতি দিল্লি হাইকোর্ট জানায় আইন সবার জন্য এক। ইডির কাছে যথেষ্ট প্রমাণ আছে, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা নিয়ম হতে পারে না।
সাফ জানিয়েছিল উচ্চ আদালত। এত কাণ্ডের পরও কেজরিওয়ালের তিহার যাত্রা আদৌ কি গুরুত্ব পাবে নির্বাচনে? রিপাবলিক বাংলা। আর এদিকে আবগারি দুর্নীতি মামলায় জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। ইডির গ্রেফতারি কার্যত বেআইনি, আর এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেন আম আদমি পার্টির প্রধান। আর সেই মামলার শুনানিতে ইডির কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতে। 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পাননি কেজরিওয়াল। তার জেল হেফাজতের মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একদিনে জোড়া ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। এজেন্সির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান দিল্লির মুখ্যমন্ত্রী। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে ইডিকে। 27 এপ্রিল শীর্ষ আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। অন্যদিকে শুক্রবার মামলার শুনানির জন্য আর্জি জানান কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংভি। যদিও বিচারপতি খান্নার বেঞ্চ জানিয়ে দেয় এত দ্রুত মামলার তারিখ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম ধাক্কা হজম হতে না হতে ফের ধাক্কা। 14 দিনের জেল হেফাজত শেষে সোমবার ভার্চুয়ালি কেজরিওয়ালকে আদালতে পেশ করা হয়। রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক 23 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রশ্ন হলো, এত কাণ্ডের পরও কি মুখ্যমন্ত্রীর পদ আঁকড়েই থাকবেন কেজরিওয়াল? चीजें पहले से ही चल रही थी, जैसे चल रही थी वैसे ही चलते रहेंगे। सबके काम बटे हुए हैं और पार्टी पूरी रफ्तार से दौड़ रही है। सभी राज्यों में जो कैंपेन के हमारे प्लान्स थे पहले से बने हुए थे, सारा कैंपेन चल रहा है। मैं तो कहूँगा बल्कि सारे लोग और ज़्यादा मोटिवेटेड हो गए। कानून अपना काम कर रहा है, हमें न्याय व्यवस्था पे भरोसा है। हमें पता है कि सत्ता का लोभी एक व्यक्ति सत्ता के बिना छटपटा रहा है, उसको चैन नहीं आ रहा है। राजमहल में सोने की आदत है, कहाँ उसको जेल के कमरों में अपने कर्मों से रहना पड़ रहा है। तो उस सत्ता के लोभी को, एक भ्रष्टाचारी को, उसके भ्रष्ट आचरण की सज़ा मिलेगी ही, ऐसा मेरा विश्वास है। बाकी कानून पे हमें पूरा विश्वास है। সম্প্রতি দিল্লি হাইকোর্ট জানায় আইন সবার জন্য এক। ইডির কাছে যথেষ্ট প্রমাণ আছে, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা নিয়ম হতে পারে না। সাফ জানিয়েছিল উচ্চ আদালত। এত কাণ্ডের পরও কেজরিওয়ালের তিহার যাত্রা আদৌ কি গুরুত্ব পাবে নির্বাচনে? রিপাবলিক বাংলা।